সবাইকে একটি গুরুত্বপূর্ণ কথা বলতে আসলাম। যারা বিদেশে আসতে চাচ্ছেন তাদের জন্য ভিডিও, আর যারা বিদেশে আসতে চাচ্ছেন না তারা এই ভিডিও স্কিপ করে চলে যেতে পারে। আমি সর্বপ্রথম যে কথাটা বলবো সেই কথাটা হচ্ছে, যারা বিদেশে আসবেন 4-5টা কাজ শিখে আসবেন। 4-5টা কাজের মধ্যে আপনার যেই কাজ আপনার পছন্দ সেই কাজটা আপনি শিখে আসতে পারেন। তার মধ্যে হতে পারে মোবাইল সার্ভিসিং, সফটওয়্যার, হার্ডওয়্যার, তার মধ্যে হতে পারে আপনার ড্রাইভিং, তার মধ্যে হতে পারে গাড়ির কাজ, গাড়ির মেকানিক্যাল কাজ, তার মধ্যে হতে পারে আপনি দর্জি, সেলাই মেশিনের কাজ করতে পারেন। এভরিথিং আপনি যে কাজের উপরে বিদেশে আসতে চাচ্ছেন সেই কাজটা অবশ্যই সম্পূর্ণভাবে শিখে তারপর বিদেশের মাটিতে আসবেন, তাহলে আপনি কিছু একটা করতে পারবেন। আর যদি সেটা যদি না আসেন তাহলে আপনি অনেক দুর্ভোগে ভোগ করতে হবে। তো যারা না শিখে আসে তাদের কি কাজ হয় আমি আপনাদেরকে সামান্য একটু উদাহরণ দিচ্ছি। তাদের কাজ হয় মাজরা, যেটা বাগান আর কি, বাংলায় বাগান বাড়িতে, বাগানে। এখানে এখানে বাংলাদেশের টেম্পারেচার হচ্ছে 35, 32 এর মাঝামাঝি থাকে, কিন্তু এখানে টেম্পারেচার বিশ্বাস করেন অনেক গরম, অনেক। মানে আপনি বাইরে দাঁড়াবে, বাইরে এখন এই যে জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর এই মাসগুলোতে আপনার গায়ের ঘাম অজরে ঝরবে, কারণ এত পরিমাণ টেম্পারেচার। তো এখানে যদি আপনি ভালো কাজ শিখে আসেন, যেমন ভালো একটা অ্যামাউন্টের স্যালারি পাবেন, তার সাথে সাথে আপনি এনজয় করতে পারবেন। আর যদি না শিখে আসেন তাহলে আপনার মাজারে কাজ হবে, আপনার পাহাড় পর্বতে কাজ হবে, বিল্ডিংয়ের কাজ হবে, তারপর হচ্ছে আপনি চা দোকানে কাজ করবেন, স্যালারি সামথিং 20,000 15,000 টাকা। যদি আপনি ভালো সেই কাজের উপর, যেই কাজে আসতে চাচ্ছেন সেই কাজটা সম্পূর্ণভাবে শিখে আসেন, তাহলে আপনি এনজয় করতে পারবেন, ভালো একটা চাকরি, ভালো একটা বেতন পাবেন। তো আমরা বাংলাদেশিরা যে যে কাজটা করে আসি, ধার দেনা করে, তারপর হচ্ছে লোন নিয়ে আমরা বিদেশের মাটিতে আসি। তো এগুলো আমরা যাই করি না কেন, আমাদের টার্গেট থাকবে আমরা কাজ শিখে আসবো। এটাই হচ্ছে আমার মূল কথা, মেন কথা।